আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো কথা হলো যে রমজান মাস হয় শেষের পর্যায়ে গেল, আর হয় 2-3 দিন আছে ঈদের দিন। সঠিক বলতে পারবো না কয় তারিখে ঈদটা হবে। তো পুরো রমজান মাসটা গেল, আমরা সবাই রোজা রাখছি। তো রমজান মাসে রোজা রাখছি, সবাই রোজা রাখার জন্য খুব ফজিলতের মাস এটা। আমরা রোজা রাখছি, আল্লাহর কাম করছি, নামাজ পড়ছি সবাই। তো এই রোজার মাসটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। রোজা থেকে সবেরই কেমন লাগলো আপনারা জানাবেন। সামনে আছে আমাদের ঈদ, তো ঈদের আপনারা কি কি কিনবেন, কেনাকাটা কি কি করছেন, বা কিরকম আপনাদের ঈদের দিনটা কিরকম যাচ্ছে, বা ঈদের সময়টা আপনাদের কিরকম যাব, আপনাদের ঘরের ফ্যামিলি বা বাচ্চা টাচ্চা নিয়ে আপনারা কিরকম ঈদ কাটাবেন কমেন্ট করে জানাবেন। তো আশা করি সবাই ঈদটা ভালোভাবে পালন করে। 1 বছর পরে এই ঈদটা আসে, তো আমাদের খুব একটা ফুর্তির বিষয় যে আমরা একটা মাস রোজা রাখি, রোজা রাখি হেরে একটা মাস পরে আমরা ঈদটা পালন করি। তো আপনারা সবাই জানেন এটা হলো ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরে আমরা সবাই এই ফিতরার যেগুলো পয়সা থাকে সেগুলো পয়সা আমরা ঈদের আগে দিয়ে, এটা আমাদের জন্য খুব ভালো বা কর্তব্য। আর এটা হলো জাকাতের মাস, আমরা সারা বছর যেটা কামাই করি তার কিছু পরিমাণ আমরা এখানে জাকাত করি। তো জাকাতের পরিমাণটা আমি হয়তো জানি না, আপনারা ভালো ভালো মৌলানা আছে, ভালো ভালো হাফিজ আছে, তাদের কাছ থেকে জানবেন। তো জাকাতের পরিমাণটা কিরকম দিতে হয়, আপনাদের কামার থেকে কত পার্সেন্ট বা কতটুক আপনারা জাকাত দিতে হয়। তো এটা জাকাতের মাস প্লাস আমাদের ফিতরার মাস। এটা আমাদের এই মাসটা বা ঈদটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ মাস বা গুরুত্বপূর্ণ দিন আমাদের, মানে এটা খুব একটা খুশি। ঈদ মানে তো আমাদের খুশি। তো আমরা খুব ভালো এই ঈদটা পালন করি। আর আমরা সব থেকে আগে বড় কথা হলো যে একটা মাস রোজা উপাসনা থাইকে, আমরা রোজা থাইকে তারপরে ঈদটা পালন করি সবাই। তার মানে 30টা রোজা থাকার পরে যারা ঈদটা পালন করে তাদের মানে মনে আলাদা একটা ফুর্তি হয়। আর রোজাটা থাকলে পাতা আপনারা জানেনই আলাদা ধরনের একটা ফিলিং। রোজা থাকলে আমার যেটা ব্যক্তিগত কথা, যে আমাদের বহুত কটা সুবিধা হয় রোজা থাকলে, বা আমাদের বহুত কটা কাজে আমাদের ভালো হয়। যাতে আমরা রোজা থাকলে অনেকে খারাপ কাজ দিকে লিপ্ত হয়, বা অনেকে আমরা রোজা থাকলে বাদা নামাজের দিকে আমরা অল্প আগ বেড়ে যাই। রোজার মাসটা বোধে আমরা কিছু আল্লাহর গুণগান গাই। তো এটা মানে খুব একটা ভালো দিন। বা রোজার মাসটা বোধে আমরা অনেকে খারাপ কামে থেকে লিপ্ত থাকি। এটা মানে ভালো। এই মাসটা আমরা যদি এরকম করে যদি আমরা ভালোভাবে পালন করতে পারি, তাহলে আমরা আরো 1 বছর যদি আমরা সামনের দিনগুলো আসে এইভাবে শিখে যদি কাজগুলো করতে পারি, তাহলে আমাদের জন্য খুবই ভালো। তো সবাই ফেতরারা এই আপনার ঈদের আগে দিয়ে শেষ দিবেন, যাতে গরিব মাসে কিছু কাপড় চোপড় বা কিছু চাল ডাল চেনি টেনি কিনা তারা নাস্তা টাস্তা রাঁধতে পারে। তো সেই জন্যই বলছি, তো আপনারা সবাই ফেতরার পয়সাটা দিয়ে দিবেন। আমি হয়তো অত হাদিস কোরআন জানি না, যেটুকু জানি সেটুকুই বলছি। তো সোশ্যাল মিডিয়ায় অনেকদিন জড়িত, আমার এই জীবন লাইফ চ্যানেলে আমি জাদিদ অনেক ভিডিও বানাই। তো আমাকে অনেক মাসে আমরা দেখেন, বা আমিও অনেক মাসের সাথে থাকি। তো সেই জন্যই আমি মানে আপনাদের সঙ্গে অল্প মানে আলোচনা করছি, ডিসকাস করছি। তো অবশেষে আমি জাদিদ আমার এই জীবন লাইফের চ্যানেলের জড়িয়তে আমি সবাইকে অগ্রিম ঈদ মোবারক দিচ্ছি। হ্যাপি ঈদ মোবারক। আমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদটা ভালোভাবে পালন করেন। তো আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।